এই সময়টা প্লিজ নষ্ট করো না, খুব দামি একটা সময়, বিশ্বাস করো। এই 90 দিন তুমি চান্স পাইলে অনেক ভাবে তুমি এনজয় করতে পারবা, কিন্তু এই 90 দিন আর ফিরে পাবা না। খুব খুব দামি। তোমার যদি মনে হয় ভাইয়া পড়তে গেলে আমার হতাশ লাগে, ভাইয়া পড়তে গেলে আমি কি পড়বো না পড়বো বুঝি না, এত পড়া, তুমি জাস্ট একটা জিনিস করবা, যে একটা সাদা পেজ নিবা। একটা সাদা পেজ নিয়ে আমি দেখাই, যে একটা সাদা পেজ দিবা। হ্যাঁ, সাদা পেজের এই একটা সাইডে তুমি লিখবা আমি যদি ঢাবিতে চান্স পাই কি হবে। নিচে লিখবা যে আমি ঢাবিতে চান্স পেলে সেদিন রেজাল্টের পর আমার বাবা মা আমাকে জড়িয়ে ধরবে, আমার বাবা মা সবাইকে কল দিয়ে বলবে যে আমার ছেলে চান্স পাইছে, আমার মেয়ে চান্স পাইছে, আমার সবাইকে তাদের যারা কলিগ আছে সবাইকে কল দিয়ে বলবে। তারপর আমি নিজেও আমার বন্ধুদের সামনে বলতে পারবো, আমাদের যারা টিচার তাদের সামনে যাবো, গর্ব করে বলতে পারবো ভাইয়া আমি চান্স পাইছি, স্যার আমি চান্স পাইছি। ঢাকা ইউনিভার্সিটির মতো একটা বিশ্ববিদ্যালয়ে বা অন্য যে পাবলিক ইউনিভার্সিটি গুলো আছে সেখানে গিয়ে আমি সবার সাথে একটা বড় স্ট্রং কমিউনিটি পাবো। এগুলা তুমি পাবা। সামনে 4 বছর তুমি একটু ভালো থাকতে পারবা, তারপরে সবাই এক, তারপরে হয়তো এইখানেও তুমি অনেক বড় একটা কমিউনিটি পাবা। পাবলিক ইউনিভার্সিটিতে আসলে একটা বড় অ্যালামনাই পাবা, এবং জব সেক্টরে তুমি এটা বিশ্বাস করো অনেক বড় একটা প্রভাব ফেলবে। আর এই অন্য একটা পেজে তুমি লিখবা আমি যদি ভার্সিটিতে চান্স না পাই কি হবে। তুমি নিজেই লিখবা। সেদিন তুমি যখন দেখবা যে সার্চ দিয়ে দেখবা যে তোমার রেজাল্ট ফেল আসছে, তুমি চান্স পাও নাই, তখন তুমি কি করবা? নিজে তো কান্না করবাই, তোমার এই ব্যাপারটা কেউ বুঝতে চাইবে না। তুমি আসলে পড়াশোনা করছো, তুমি কত ঘন্টা পড়াশোনা করছো, কত ঘন্টা কত রাত নির্ঘুম কাটাইছো, কেউ বিশ্বাস করবে না। সবাই ভাববে তুমি হয়তো পড়াশোনা ওই পড়ার টেবিলে বসে তুমি হচ্ছে ফোন চাপছো, তুমি হয়তো চ্যাটিং করছো কারোর সাথে। এটা তখন কেউ বিশ্বাস করবে না যে তুমি একটু হলেও চেষ্টা করছো। বিশ্বাস করো, তখন তোমার বাবা মা বলবে এত টাকা তোমার পিছনে নষ্ট করলাম, তোমাকে ঢাকা পাঠাইলাম, তোমার কোচিং করাইলাম, তোমার বই কিনে দিলাম, কি রেজাল্ট দিছো আমাদেরকে। তুমি বাবা মা যতই স্ট্রং থাকার ট্রাই করো, কি এই একটা দুইটা কথা বলবে। তারপর তোমার বন্ধু বান্ধব তখন টিটকারি করবে, কি রে এত পড়াশোনা করছো। আচ্ছা, তুমি যখন দেখবা তোমার দুইটা বন্ধু চান্স পেয়ে গেছে, মিষ্টি বিলাইতেছে, আর তুমি এখান থেকে ঘরে বসে বসে তুমি কারোর সাথে দেখাই করতে পারতেছো না, অনেক বন্ধু তোমাকে আনফ্রেন্ড করে দিবে, তুমি নিজে অনেক বন্ধুর সাথে মানে নিজে থেকে যাবা না, এটা বাস্তব কথা। তুমি অনেক নিজে থেকেই যাবা না। তো এই বিষয়গুলো জাস্ট নিজে নিজে লেখো। একটা পেজে লেখবা চান্স না পাইলে কি হতে পারে, আরেকটা পেজে লিখবা চান্স পাইলে কি হইতে পারে। তারপর তোমার পড়ার টেবিলের সামনে এটা টাঙায় রাখবা। যখন নিজের মধ্যে হতাশা লাগবে, যখন নিজের মধ্যে মনে হবে দূর আরো সময় আছে পড়বো, তখন শুধু এই দুইটা পেজ পড়বা, আর কিচ্ছু লাগবে না। এর চেয়ে বড় মোটিভেশন আর দিতে পারবো না, মোটিভেশন এর চেয়ে বড় আর হবে না, আমি বিশ্বাস করি। জাস্ট এই একটা কাজ করবা, ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, ওকে।